লোকে ভালোবাসার মানে বোঝে না। যারা ভালোবাসার মানে বোঝে তারা হিসেব নিকেশ করবে না, কে কত দিল, কে কত পেল, তুই সারা জীবন তাকে ভালোবাসলি, কি পেলি, এসব হিসেব করবে যারা ব্যবসাদার। যারা প্রেমিক হবে, যারা ভালোবাসার মানুষ হবে, তারা হিসেব করবে না। ভগবান ওই জন্য তো হিসেব করে না, ভক্তকে ভালোবেসে সব দিয়ে রেখেছে। ভক্ত কিন্তু ভগবানকে ডাকে না, সকাল আর সন্ধ্যাবেলায় দুটো করে সুগারের ট্যাবলেট দিয়ে রেখেছে। সুগারের ট্যাবলেট, ওই যে গোল গোল দানা দানা, আমি জানি কি, ওই সব মায়েরা দেয়, মায়েরা জানে কি গো মায়েরা, গোল গোল, হ্যাঁ নকুল দানা, আমি সুগারের ট্যাবলেট বলি ওটা। ভগবান তোমাকে দেহ দিয়েছে, মন দিয়েছে, জীবন দিয়েছে, বাতাস দিয়েছে, খাদ্য দিয়েছে, নিঃশ্বাস দিয়েছে, দেখার দৃষ্টি দিয়েছে, সবকিছু দিয়েছে, আর তোমরা ভগবানকে সুগারের ট্যাবলেট দিয়েছ। এইটা যদি ভালোবাসার লক্ষণ হয়, ও ভালোবাসার থেকে না ভালোবাসাই ভালো। কেন এসব উল্টো পাল্টা ভালোবাসা করো না। ভগবানের চরণে গিয়ে মাথা ঠুকে ঠুকে নিজের জন্য ভুরি ভুরি চেয়ে নিয়ে আসছো, তিনি যা দিয়েছেন তার বদলে কিছু দিতেই পারলে না, তাহলে ভালোবাসার আবার কি? স্বার্থপর তুমি। আমরা সবাই হলাম ঈশ্বরের জগতে স্বার্থপর। এই তো শিবরাত্রি ব্রত গেল, দেখবেন কত মেয়ে গিয়ে মাথায় জল ঢেলে আসছে। হ্যাঁ, কত মেয়ে গিয়ে মাথায় জল ঢেলে আসছে, ঠাকুর, শিব ঠাকুর আমার জন্য একটা দেবের মতো স্বামী হয়। প্রসেনজিৎ বুড়ো হয়ে গেছে, চলে না এখন দেবের বাজার। এখন চিন্তা করুন, শিব ঠাকুরও কৈলাসে বসে মনে মনে ভাবছে কাদের পাল্লায় পড়েছি আমি, আমার মাথায় জল ঢালতে আসছে, একটা যেন ভালো বর হয়, তার খেয়ে দিয়ে কাজ নিয়ে জগতের অন্য কাজ করবে, তোমার বর খোঁজার জন্য শিব ঠাকুর বসে আছে। এই সব উল্টো পাল্টা ধারণা আপনাদের মনের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে যে ভগবানের কাছে এটা চাও, ভগবানের কাছে পেয়ে যাবে। যদি চাইলে যদি পাওয়া যেত, তাহলে কৃষ্ণ গীতাতে পরিষ্কার ভাষায় বলতেন না, কর্মণ্যবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুত্ব মা সঙ্গস্তনি কর্মণি। কর্ম করো, ফলের চিন্তা আমার উপর ছেড়ে দাও। ভালো কর্ম করলে ভালো ফল পাবে, না খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে। তাহলে কর্মের গুরুত্ব সব থেকে বেশি। আস্তে ধৃতরাষ্ট্র যখন বেদব্যাস যখন তার মাকে নিয়ে চলে যাচ্ছে, সত্যবতীকে নিয়ে কুরুবংশ থেকে, মানে কৌরবদের কাছ থেকে চলে যাচ্ছে, তখন ধৃতরাষ্ট্র বলছে যে আপনি কোনো রুষ্ট হচ্ছেন, আমার ভাগ্য কি খারাপ? তখন বেদব্যাস বলছে, ধৃতরাষ্ট্র, ভাগ্যের উপর সবকিছু ছাড়বে না, ভাগ্য তোমার হাতে নেই, তোমার হাতে একটা জিনিস আছে, কর্ম। কর্ম করো। কেননা লোকে যদি ভাগ্যের উপর সব ছেড়ে দেবে, তাহলে তো কর্মের কোনো গুরুত্ব থাকবে না। গুরুত্ব কর্মে রাখো। তুমি কি পাবে কি পাবে না সেটা একজন উপরওয়ালা হিসেব করে বসে আছে। তোমার সংসারে তোমার যেটা নয় সেটা তোমার নয়, এটা মনে রেখো। যেটা আমি পেলাম না মানে ওটা আবার ছিল না বলেই আমি পেলাম না, এইটা মনে রেখে যদি সংসার করতে পারো তবে সংসার সুখের হবে। আর সব কিছু আমি লুটে পুটে খাবো, কুড়িয়ে খাবো, এই মনোভাব নিয়ে চললে তাহলে তোমার তো জীবন নষ্ট হবেই। তাই ভাগ্যের উপর দোষারোপ করা বন্ধ করো, নিজের কর্মের উপরে গুরুত্ব দাও। তাই ভগবানের উপর কাছে এইসব গিয়ে চাইবেন না। ভগবানের কাছে যেটা চাইলে কোনোদিন ফুরাবে না সেইটা চেয়ে আসুন। সেটা কি? যেটা নরেন্দ্রনাথ দত্ত চেয়েছিলেন রামকৃষ্ণ ঠাকুরের আশীর্বাদে, মা গো আমায় জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিদ্যা দাও, প্রেম দাও, শ্রদ্ধা দাও, বিবেক দাও, এইগুলো চান। টাকা দাও, পয়সা দাও, ছেলে দাও, মেয়ে দাও, জমি দাও, জায়গা দাও, এসব জীবনে চাইবেন না। ওসব দেওয়ার জন্য ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই, বসে আছে তোমাকে ওইসব দেবে। আমি একদিন কিছুদিন আগে দেখলাম বাবা, সে জমি জায়গা নিয়ে মামলা করেছে বলে ঠাকুরের কাছে কি মানত করেছে আমার যেন মামলা মুক্তি হয়ে যায়। ভগবানও পড়েছে বিপদে, তুই ঝামেলা করেছিস মামলা আমি সারাবো, এই আশ্চর্য ব্যাপার। এই হচ্ছে আমাদের চরিত্র, যে আমরা এতটাই স্বার্থপর যে আমাদের কামগুলো পূর্ণ করার জন্য, আমাদের ইচ্ছেগুলো পূর্ণ করার জন্য ভগবানকে ঠেলে দিচ্ছে। কি তাহলে তো আপনি প্রেম করেন না, আপনি তো স্বার্থপর। কিন্তু ভগবান স্বার্থপর নয়, তাই তোমাকে সবকিছু দেওয়ার জন্য হাত বাড়িয়ে বসে আছে। আমায় নিয়ে মেলেছ মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, আমায় নিয়ে মেলেছ মেলা, আমার হিয়ায় চলছে রসের
তরঙ্গিছে। জেনে রাখবেন, যা কিছু আপনার জীবনে হচ্ছে সব ভগবানের ইচ্ছায়। আপনি কাঁদছেন, ভগবানের ইচ্ছা। আপনি হাসছেন, ভগবানের ইচ্ছা। আপনি সুখে আছেন, ভগবানের ইচ্ছা। আপনি দুঃখে আছেন, সেও ভগবানের ইচ্ছা। নিজে যতটুকু করছেন করুন, আর যা হচ্ছে হতে দিন। ভগবান কৃপা করেছেন বলে আপনি আছেন। তিনি কৃপা যখন বন্ধ করে দেবেন, আপনার অস্তিত্বও থাকবে না। তা আমার জীবনের যা কিছু ইচ্ছা সব ভগবানের কৃপায় হচ্ছে মায়েরা। এইগুলো যদি ভেবে চলতে পারি তাহলে দুঃখ হবে না। হ্যাঁ, তাহলে কাঁদবো না, তাহলে দুঃখ আমরা পাবো না। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। হ্যাঁ, তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগি। আগেকার দিনে সেই পাড়ায় পাড়ায় দারোয়ান ঘুরতো, কি চৌকিদার, জাগতে রহো। হ্যাঁ, কি হতো না আপনাদের হতো? হতো আগেকার দিনে গ্রামে হতো। ডাকাত যাতে না পড়ে ওই জন্য গ্রামের মোড়লরা চৌকিদার ঠিক করে দিত, আর তারা সব গিয়ে রাত্রির বেলায় গিয়ে গার্ড দিত, জাগতে রহো। আর বাংলায় বলে, এই কে রে, কোথায়, জেগে থাক, বলতো না চৌকিদার। চৌকিদার তো রাত্রির বেলায় গার্ড দেয়, যাতে রাত্রির বেলায় তোমার কোনো বিপদ না ঘটে। ভগবান তো তোমার সারা জীবন গার্ড দিয়ে যাচ্ছে, যাতে আপনার কিছু না হয়, অথচ আপনি তাকেই অস্বীকার করছেন। আমরা যে ভালোবাসে সব থেকে বেশি, তাকে আমরা খুব আঘাত দিতে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। নরম জায়গা তো আঘাত দিতে ভালো লাগে, নরম জায়গায় আঘাত দিতে ভালো লাগে। ভগবান আমাদের ভীষণ ভালোবাসে, ওই জন্য আমরা তাকে আঘাত দিতে, তাকে অবহেলা করতে, অবজ্ঞা করতে খুব ভালোবাসি। অথচ তিনি তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছে। কিভাবে আপনি চলবেন, কতটুকু পাবেন, কি খাবেন, কিভাবে বাঁচবেন, সব ভগবান নিত্য আছো জাগি ভগবত ভক্তের পাশে পাশে চলছে। তবু আমরা তাকে স্মরণ করার চেষ্টা করছি না। তাই ভক্তকে এতই ভালোবাসেন যে মন্দিরে মন্দিরে ভক্তকে নিয়েই তিনি সঙ্গে দাঁড়িয়ে আছেন। দেখুন, যে কোনো মন্দিরে ভগবানকে ডাকুন, ভক্ত ছাড়া তিনি নেই। কৃষ্ণ ডাকছেন, পাশে রাধা আছে। গৌর ডাকছেন, পাশে নিতাই আছে। রাম ডাকছেন, সীতা লক্ষণ হনুমান আছে। রাম কৃষ্ণ ডাকছেন, বিবেকানন্দ সারদা মা রয়েছে। তারামাকে পুজো করছেন, সাধক বামা খ্যাপা আছে। আপনি শিব ঠাকুরের পুজো করছেন, নন্দী ভিঙ্গি আছে। কোথায় যাবেন আপনি? যেখানেই ভগবান সেখানেই ভক্ত, কেননা ভক্ত আর ভগবান মিলে হয় গোটা ভগবান। আর যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেক ভগবানের পুজো হয়, গোটা নয়। আপনি গোটা হন, গোটার দরকার আছে বাবা। 24 ঘন্টার মধ্যে দিনেরও যেমন প্রয়োজন আছে, রাতেরও তেমন প্রয়োজন আছে। সুখেরও জীবনে প্রয়োজন আছে, দুঃখেরও জীবনে প্রয়োজন আছে। হাসির প্রয়োজন রয়েছে, কান্নারও প্রয়োজন রয়েছে। তেমনি ভগবানেরও যেমন প্রয়োজন রয়েছে, ভক্তেরও প্রয়োজন রয়েছে। ভক্ত আর ভগবান মিলে গোটা ভগবান হলো। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো। হৃদয় গৌর হরি বল, হরি বল। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তাই তোমার আনন্দ আমার পর প্রভু, তাই তোমার আনন্দ আমার পর। হচ্ছে রবীন্দ্রনাথ। এটাই হলো রবীন্দ্রনাথের দর্শন। ওনাকে বোঝা খুব সমস্যা বাবা। রবীন্দ্রনাথ ঠাকুরের গান বোঝা খুব সমস্যা, কেননা পড়াশোনা আর জীবন দর্শন বোধ না থাকলে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝা খুব কঠিন। ওনা তো একবারে, আমি তো মনে করি উনি তো একটা ঋষি, একটা ঋষি উনি। নজরুল ইসলাম হচ্ছে একটা, নজরুল ইসলাম হলো একদম মানে পিওর ভক্ত, একেবারে মানে আকুলতায় ভক্ত। আর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে যোগী, ধ্যানী, ঋষি। তারা কি ভক্ত হয় না? তারা তো অবশ্যই ভক্ত, কিন্তু খুব কঠিন ভক্ত। জয় নিতাই।
খুব কঠিন ভক্ত তারা। আর নজরুল ইসলাম একেবারে সাধারণ সিম্পল, ওই জন্য তার গানের কথার মধ্যেও সেই ছোঁয়া পাওয়া যায়। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমরা আস্বাদন করলাম।